ওয়েলকাম বাবুর আম্মু, নতুনভাবে পৃথিবীর আলো দেখার জন্য। তোর মুখে হালকা হাসি এনে বলে, ধন্যবাদ বাবুর আব্বু। এখন রওনা হয়ে গেলাম। মুহূর্তটা অনেক সুন্দর। জি, মুহূর্তটা সুন্দর, তার জন্য অনেক কষ্ট করা লাগলো। সুন্দর জিনিস পেতে হলে তার জন্য কষ্ট করতে হয়, তা না হলে মুহূর্তটাকে উপভোগ করা যায় না। জয় তরীর একটা হাত নিজের বুকে দিয়ে বলে, কিছু বুঝতে পাও? মনে হতেছে আমার হৃৎপিণ্ড লাফালাফি করছে। তোমাকে একটু জড়িয়ে ধরি, তা না হলে এর লাফালাফি থামবে না। বলেই জয় একটু নিচু হয়ে তরীর মাথাটা নিজের বুকের সঙ্গে রাখে। কিছুক্ষণ রাখার পরে দুই হাত দিয়ে মুখ ধরে মাথায় মুখে কয়েকটা চুমু দেয়। জয়ের বুক থেকে পাথর নেমে গেল। মনে অদ্ভুত এক ধরনের শান্তি আসে। ডাক্তার বেশি কথা বলতে নিষেধ করেছে, তুমি আর কথা বলো না। শুধু একটা কথা বলি, আপনাকে এই অবস্থায় একদম ভালো লাগছে না। আগে ফ্রেশ হয়ে নেন, সাদা শার্ট একদম ময়লাতে ভরে গেছে। এখানে আমার কোনো ড্রেস নেই, নিয়ে আসতে হবে, তারপর ফ্রেশ হব। আপনি বাসায় গিয়ে ফ্রেশ হন, একটু রেস্ট নিয়ে তারপর আসেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? হাসপাতালে অক্সিজেন রেখে বাহিরে থাকা আমার জন্য কতটুকু নিরাপদ? রাসেলের দ্বারায় ড্রেস নিয়ে আসে, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নেয় জয়। বাবুটা ঘুমিয়েছিল, রাতের বেলায় কি করে দেখার বিষয়। এখন প্রায় দুপুর পেরিয়ে গেছে। বাবু জান্নাতের পোলা। নাজমা চৌধুরী ছাড়া সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আবার বাসায় গেছে। ডাক্তার হাসপাতালে আছে, তারা জয়কে ছাড়া এক পাও সরবে না। তরিকে শুধু শুকনো খাবার একটু খেতে দিয়েছে। নাজমা চৌধুরী নিজের হাতে খাওয়ায়। জয় বাবুর দিকে তাকিয়ে আছে। জান্নাত এদিক সেদিক নিয়ে ঘুরছে। জয় সোফায় বসে ভাবছে ছেলের নাম কি দেওয়া যায়। অনেকেই নাম আগে থেকে ঠিক করে, জয় এ ধরনের কিছুই করে নাই। বাচ্চা হওয়ার পর সে নাম রাখবে। আগে থেকে রাখার কোনো প্রয়োজন নেই। সবকিছু নিয়ে বেশি আশা করতে নেই। আর তোর প্রেগনেন্সি খুব আনন্দদায়ক ছিল না, তাই জয় এগুলো নিয়ে ভাবে নাই। তোমার ভাইয়ের নাম কি রাখবে জান্নাত? কার নামে রাখতে চাও চাচু? তুমি কার নাম রাখতে চাও? জানের নামে। তোমাকে আমার এত আদর দিয়ে কি হলো? তুমি তো আমাকে ভালোই বাসো না। জান্নাত হেসে উঠে বলে, চাচু তোমার কি হিংসা হয়? জয় তোর দিকে তাকিয়ে বলে, মাঝে মাঝে হয়। আমাদের মধ্যে কিছু হলে তুমি কখনোই আমার পক্ষে নাও না, সবসময় তোমার জানের দিকে যাও। ঠিক আছে, এখন থেকে তোমার পক্ষে একটু একটু করে নিব। তা আমার লাগবে না। এখন আমার ছেলে হয়েছে, সে আমার পক্ষ নেবে। তোরা চুপ করবে? ছোটদের মতো এরকম ঝগড়া করছিস কি জন্য জয়? আর বাবুর আকিকা ৭ দিনের মধ্যে দিতে হবে। তরিকে খাওয়াতে কথাটা বল নাজমা চৌধুরী। জি আম্মু, তা নিয়ে আব্বুর সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, আমি না হয় বলবো। চাচু, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, কে কার পক্ষ হয়ে কথা বলবে। এখন আমরা ভাইয়ের নাম ঠিক করি। আমি ডাকনাম তুর্য দিলাম। ঠিক আছে, তাহলে আমি সারফরাজ রাখি, মাঝখানে চৌধুরী থাকছে। সারফরাজ চৌধুরী তুর্য। জি, দেখো তোমার বান্ধবী পছন্দ হলো কিনা। তরি খাওয়া শেষ হয়েছে, মুখ মুছতে মুছতে বলে, পছন্দ হয়েছে, সুন্দর আছে নামটা। নামের চেয়ে মানুষের ব্যক্তিত্বটা পছন্দ হওয়া বেশি জরুরি। ইনশাল্লাহ আমরা আমাদের ছেলেকে আদর্শবান ছেলে হিসেবে গড়ে তুলবো। জয় সোফার মধ্যে শুয়ে মায়ের উদ্দেশ্যে বলেন, আম্মু আমি একটা ঘুম দিব, তুমি এদেরকে একটু দেখবে আজকের দিনটা শুধু। তুমি কতদিনের ঘুম একসাথে ঘুমাবে? বহুদিনের আম্মু। আসলে জয়ের ঘুম প্রয়োজন, সে বহুদিন ঘুমোতে পারে নাই। সবশেষে জয়ের অপেক্ষার অবসান ঘটেছে। জীবনে ভালো কিছু হয়েছে, নতুন কেউ এসেছে। তুমি পাশে কেবিনে যাও, এরা এখানে আছে। ওখানে শুধু রাফি ঘুমিয়ে আছে। তোমার ভাইয়া আব্বু এরা তো বাসায় চলে গেছে, রাসেল সহ। হৃদয় সকালে ঘুমিয়েছিল, এখন ঘুমাবে না বিকেল বেলা। ফাঁকা যে বেটা আছে ওখানে ঘুমিয়ে পড়ো যাও। আম্মু সমস্যা হবে না, আমি এখানেই ঘুমাতে পারবো। সমস্যা হবে? বলো এখান থেকে, আমি যাব না। জয় চোখ বন্ধ করে চোখের উপর এক হাত দিয়ে বলে, যখন জানো তখন বলো কি জন্য। নাগা চৌধুরী জয়কে কিছু না বলে তরির উদ্দেশ্যে বলে, তুমি বাবুকে একটু খাইয়ে দাও, আমি নিয়ে পাশের কেবিনে চলে যাই। যখন খাওয়ার প্রয়োজন হবে আবার নিয়ে আসবো। তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো। তরির কেবিনে দুটো বেড আছে। নাজমা চৌধুরী সেদিকে তাকিয়ে জয়ের উদ্দেশ্যে বলে, জয় সোফায় না ঘুমিয়ে বেডে ঘুমা। বাবু খাওয়া হলে আমি নিয়ে যাব। জয় আর কিছু না বলে দুলতে দুলতে বেডে গিয়ে শুয়ে পড়ে। বাবুর খাওয়াতে একটু সময় লাগে। বাবুর খাওয়া শেষ হলে নাজমা চৌধুরী নিয়ে যেতে লক্ষ্য করে জয়ের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, মানে সে ঘুমিয়ে পড়েছে। তার বড্ড মায়া হলো ছেলের জন্য। না জানি কত রাত না ঘুমিয়েছিল। তরিকে ঘুমাতে বলে তিনি চলে গেলেন জান্নাত সহ। আজকে তরিকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাবে। জয় ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেছে। হাসপাতালের বিল সব বাদবাকি যা আছে সবকিছু পরিশোধ করেছে। আলোচনা শেষে জয় বলে, বাসায় যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলো আপনারা এখানে নিয়ে আসেন। যাদের টাকা পয়সা নেই তারা যদি কেউ পরীক্ষা করতে চায় প্রেগনেন্ট অবস্থায়, তাহলে এখান থেকে বিনামূল্যে করে দেবেন। কোনো ব্যক্তি যদি প্রেগনেন্ট অবস্থায় অসহায় হয়ে সাহায্য চায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ওই বাসাটা আমি নিয়েছিলাম ১ বছরের জন্য। সেটা আমি ছেড়ে দেব কিছুদিনের মধ্যে। আপনারা ওগুলো নিয়ে আসার ব্যবস্থা করবেন। আমি চাইলে পারতাম ওগুলো বিক্রি করে দিতে। কত আর হবে? তার চেয়ে ভালো মানুষের সেবায় কাজে লাগানো। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। যদি কখনো কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এক ডাক্তার বলে, মিস্টার চৌধুরী আপনি যা করেছেন তা আমাদের মনে থাকবে। আপনি যে মেডিকেলের জিনিসপত্রগুলো আমাদেরকে দিবেন, আমরা চেষ্টা করব অসহায় মানুষদের কাঁধে দিতে।
আপনার ওয়াইফের প্রেগন্যান্সিটা খুব সাংঘাতিক ছিল। আপনার টাকা-পয়সা আছে, প্রয়োজনের বেশি খরচ করেছেন। ডাক্তার, নার্স নিয়ে বাসায় রেখেছেন। আপনার মতো কয়জন পারবে? আর আল্লাহ সহায় ছিল। এজন্য আপনি তাদেরকে ফিরে পেলেন। তাই আমরা ১ম এ না বলি এ ধরনের রিস্ক না নিতে। আপনার টাকা-পয়সা আছে, আল্লাহ আপনার সহায় আছে। তাই বেঁচে যাবেন। সবার কিন্তু কপাল আপনার মতো না। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার জন্য অনেক শুভকামনা রইল। সন্তান বউ নিয়ে সুখী শান্তিতে থাকবেন। আর ২য় বাচ্চার কথা এখনই মুখে নিয়ে আসবেন না। কয়েক বছর পর ভেবে দেখবেন। বাচ্চা তো দূরের কথা। আপনি যদি বলেন তাকে ধরা যাবে না, আমি তাই করব, ধরব না। আমি শুধু চাই সে আমার ঘরে থাকুক। তাকে আমি সাজিয়ে রাখি। সাজিয়ে রাখুন আর বেশি, বেশি যত্ন নেন। তাহলে আজকে আমরা উঠি এই পর্যন্তই। পরে আবার দেখা হবে, কথা হবে। অবশ্যই আপনাদের দাওয়াত থাকলো। শুক্রবারে আমার ছেলের আকিকা। আপনারা অবশ্যই আসবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। জয় ওখান থেকে বেরিয়ে এসে বারান্দা দিয়ে যেতে হাত দিয়ে চুলগুলো একটু পেছনে দিল। গায়ে জ্যাকেট, চেইন খোলা, প্যান্টের পকেটে হাত দিয়ে তরির কেবিনে যেতে যেতে ঠোঁটে একটু হাসি এনে বিড়বিড় করে বলে, শোনাবো শুনশুনি, কতদিন তোমার আমি জড়িয়ে ধরিনি। জয় তরি দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। নাজমা চৌধুরী বাবুকে একটা গলার চেইন পরিয়ে দিয়ে ভেতরে নিয়ে আসে। তখন পাশ থেকে রাফিনা গোলাপ ফুলের পাপড়ি তাদের উপরে দেয়। বাবু ছিল জয়ের কোলে। তরিকে নিয়ে সোফায় বসে পড়লে